কিছুদিন আগেই কিন্তু মানে আগের মাসে অনেক বিয়ের ডেট গেল, অনেক বিয়ে হয়েছে ওই ডেটগুলোতে। তবে আগে বিয়ের বাড়িতে গেলে কিন্তু একটা কথা বেশ শোনা যেত, বা ফুসফুস করে অনেকে বলতো, এই ছেলের বাড়ি থেকে কত নিল রে, কী কী দিতে হলো ছেলের বাড়িতে। এগুলো কিন্তু আগে বিয়ে বাড়িতে গেলে শোনা যেত, কিন্তু এখন কিন্তু এগুলো আর শোনা যায় না। তা আগের যুগে আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু শুনতাম 10,000 টাকা পণ নিচ্ছে, ওর বিয়েতে না 10,000 টাকা পণ দিচ্ছে, 20,000 টাকা পণ দিচ্ছে। কিন্তু তারপরে যখন বড় হলাম তখন শুনলাম 50,000 টাকা, মা তারপরে শুনতাম 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, মানে আস্তে আস্তে যেন সে ঊর্ধ্বমুখী পণ চলছে। কি অবস্থা, মানে একটা মেয়ে তার শ্বশুর বাড়িতে যাবে, একটা মেয়েকে তার বাবা ছোট থেকে খাইয়ে দাইয়ে পড়াশোনা শিখিয়ে একদম তৈরি করেছে, বিভিন্ন কিছু শিখিয়েছে, সমস্ত কিছু শিখিয়ে তাকে একদম যোগ্য তৈরি করেছে, করে তাকে পাত্রস্থ করছে। একটা মেয়েকে তো পাত্রস্থ করতেই হবে তার বাবা মাকে, তখন তাকে কি, তাকে টাকা দিতে হবে, তাকেও দেবে সঙ্গে টাকাটাও দেবে। এমনিতেই একটা মেয়ে যে তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে শ্বশুরবাড়ি চলে আসছে, তারপর আবার তাকে টাকা দিয়ে পাঠাতে হবে। আচ্ছা, এটা কী ধরনের ব্যাপার? হ্যাঁ, এটাই তো আমি বুঝতে পারিনি, এটা কী ধরনের ব্যাপার। আর ছেলের বাড়ি থেকে বলবো যে একজন বাবা তার ছেলেকে তো ছোট থেকে বড় করছে, মানুষ করছে, বিভিন্ন কিছু তাকেও শেখাচ্ছে, তাকেও মানুষের মতো মানুষ তৈরি করছে, তবেই না সে একটা ভালো ব্যবসা করতে পারছে বা ভালো একটা চাকরি করতে পারছে, তবেই তাকে বিয়ের কথা ভাবছে তার, তবেই তাকে বিয়ে দিচ্ছে, নয়তো তাকে বিয়ে দিতে পারে না। তাহলে সেই একটা ছেলেকে যখন বিয়ে দিচ্ছে তখন কি করে তার বিয়ে দেওয়ার জন্য টাকা চায়? তার মানে কি, তাকে দিচ্ছ তুমি, তোমার ছেলেটাকে দিচ্ছ, তার বিনিময়ে কি তুমি টাকা আনছো? তার মানে এখানে তো মানে ঘুরিয়ে যদি বলা যায় তাহলে তো বলা যেতেই পারে তুমি কি তোমার ছেলেকে বিক্রি করছো। ওদিকে কিন্তু তোমরা বলছো না ছেলেকে তোমরা বিক্রি করছো না, তাহলে কেন? ছেলে বিয়ে করতে গেলে কেন টাকা লাগবে? তাহলে তো মেয়ে বিয়ে করতে গেলে মেয়ের বাড়ি থেকে টাকা চাইতে পারে, সেটা তো চাইছে না। এটা কোন ধরনের প্রথা যে ছেলে বিয়ে দিলে তার বাড়ি থেকে, মেয়ের বাড়ি থেকে টাকা আনতে হবে? বিভিন্ন কায়দা করে টাকা চাওয়া হয়। অনেকেই বলছে না, ছেলে এখনো পুরোপুরি দাঁড়ায়নি, তো সেই জন্য কিছু টাকার প্রয়োজন, নইলে তো বউ ভাতটা করতে পারবে না। তোমরা মেয়ের বাড়িতে গিয়ে তো বরযাত্রী সেজে প্রচুর খেয়ে আসছো, তারপর আবার মেয়ের বাড়ির টাকাতেই মেয়ের বাড়ির লোকগুলোকে খাওয়াবে, এটা কি ধরনের ব্যাপার? তাহলে নিজেরা সেইভাবে একটু দাঁড়াও, দাঁড়িয়ে মেয়ে একটা নিজের ছেলেটাকে বিয়ে দাও। তবে হ্যাঁ, আজকে কিন্তু এই পণ প্রথাটা অনেকটাই বন্ধ হয়ে গেছে আমার মনে হয়। তবে এটাও ঠিক যে আগের যুগে যেমন হাতে হাতে টাকা লেনদেন হতো, এখন তো আর সেটা নেই, এখন হচ্ছে মানে ব্যাংক টু ব্যাংক হয়ে যাচ্ছে ব্যাপারটা, ওই জন্য হয়তো পণ যদি নিয়েও থাকে সেটা হয়তো অনেকে বুঝতেও পারছে না। তবে আমি মেয়ের বাবাদেরকে বলবো, একদম পণ দেওয়াটা না দেওয়াটাই উচিত আমার মতো হয়, মনে হয়। মেয়ে যখন যোগ্য তার তো বিয়ে হবেই, সুতরাং পণ দেওয়া কিসের জন্য? আর যে ছেলে পণ নিয়ে বিয়ে করে সে কিন্তু লোভী, তার বিভিন্ন দিকে লোভ থাকে, তাই ওই ছেলেটাকে বাতিল করাটাই কিন্তু ভালো। আর যারা পণ না নেয় তাদের সঙ্গেই, মানে সেই ধরনের ছেলের সঙ্গে মেয়েটার বিয়ে দেওয়াটা ঠিক। আর পণ প্রথাটা আস্তে আস্তে বোধহয় বন্ধ হওয়াটা খুব প্রয়োজন, যদি অনেকটা বন্ধ হয়ে গেছে, একেবারে বন্ধ হওয়াটা প্রয়োজন, একেবারে পণ প্রথাটা বন্ধ হলেই তবেই সব থেকে ভালো হবে।